আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আমরা অমাধ্যম অনুমানে বিবর্তনটা দেখে নিব। তা প্রথমেই তোমাদেরকে বলে রাখি আমি, যদি বিবর্তন তোমাদেরকে করতে হয় তাহলে কি জানতে হবে? অবশ্যই জানতে হবে তোমাকে বিবর্তনের নিয়ম আর বিবর্তনের ছক। তার আগেও তোমাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে বাক্যকে বচনে রূপান্তরিত করার নিয়ম। যদি তুমি বাক্যকে বচনে রূপান্তরিত করার নিয়ম না জানো তাহলে তোমার পক্ষে বিবর্তন করা অসম্ভব ব্যাপার। কাজেই তুমি যদি না জানো, আমার ভিডিও আছে, তোমরা দেখে নিতে পারো। ওকে, তো বিবর্তন আমরা করতে গেলে বিবর্তনের নিয়ম আর বিবর্তনের ছক জানতে হবে। তো চলো এক ঝলক দেখে নাও বিবর্তনের নিয়ম। বিবর্তনের নিয়মটা কি না, আশ্রয় বাক্যের উদ্দেশ্যবোধ সিদ্ধান্তে উদ্দেশ্য হয়। 1 নম্বর নিয়ম, আশ্রয় বাক্যের উদ্দেশ্যবোধ সিদ্ধান্তে উদ্দেশ্য হয়। 2 নম্বর নিয়ম কি, আশ্রয় বাক্যের বিধেয়বোধের বিরুদ্ধবোধ সিদ্ধান্তে বিধি হয়। আশ্রয় বাক্যের বিধেয়বোধের বিরুদ্ধবোধ সিদ্ধান্তে বিধি হয়। 3 নম্বর নিয়ম কি, যে আশ্রয় বাক্য ও সিদ্ধান্তের গুণ ভিন্ন হয়। অর্থাৎ আশ্রয় বাক্য যদি সদর্থক বচন হয় তাহলে সিদ্ধান্ত নবার্থক হবে, এবং আশ্রয় বাক্য যদি নবার্থক বচন হয় তাহলে সিদ্ধান্ত সদর্থক বচন হবে। 4 নম্বর নিয়ম কি, আশ্রয় বাক্য ও সিদ্ধান্তের পরিমাণ অভিন্ন হয়। অর্থাৎ আশ্রয় বাক্য যদি সামান্য বচন হয় তাহলে সিদ্ধান্ত সামান্য বচন হবে, এবং আশ্রয় বাক্য যদি বিশেষ বচন হয় তাহলে সিদ্ধান্ত বিশেষ বচন হবে। তো চলো, নিয়মটা হয়ে গেল। এবার আমরা কি দেখব, বিবর্তনের ছক, মানে কোন বচনের বিবর্তন কোন বচন করা যায়। তো বিবর্তনের এ থেকে ই থেকে এ, আই থেকে ও থেকে আই, এই গেল বিবর্তনের ছক। এবার আমরা চলো পরীক্ষায় কিরকম থাকবে। পরীক্ষায় দিয়ে দিবে যে বিবর্তন করো, 4 দুগুণে 8, 4টা দিল 4 দুগুণে 8, কিংবা বলে দিল হয়তো বিবর্তন কিরূপ অনুমান, নিম্নোক্ত বাক্যগুলিকে বিবর্তনে রূপান্তরিত করো বা বিবর্তন করো নিম্নোক্ত বাক্যগুলিকে। তো এবার দেখো আমি একটা লিখে রেখেছি, যা চকচক করে তা শোনো নাই। তাহলে এটাকে যখন তুমি বিবর্তন করবে তখন তোমার কিছুগুলো স্টেপ কিন্তু ফলো করতে হবে। কি কি স্টেপ, তো দেখে নাও তোমরা। 1 নম্বর আমরা লিখবো কি, অতএব দিয়ে লিখবো যে বাক্যটির তর্কবিদ্যা সম্মত রূপ। বাক্যটির তর্কবিদ্যা সম্মত রূপ বিসর্গ দিয়ে ড্যাশ। ওকে, তারপরে বিবর্তনের ক্ষেত্রে আশ্রয় বাক্য যেটা থাকে সেটাকে আমরা কি বলি, বিবর্তনীয়। আর সিদ্ধান্তকে বলা হয় বিবর্তিত যে বিসর্গ, এই অতএব চিহ্ন দিয়ে দিব। এটা সিদ্ধান্তের ক্ষেত্রে অতএব চিহ্ন আমাকে দিতেই হবে। আচ্ছা, এবার যা তা থাকলে কি হয়, এ বচন করতে হয়। যা এবং তা থাকলে, এবং তার সঙ্গে নবার্থক চিহ্ন থাকলে কি করতে হয়, ও বচন করতে হয়। তাহলে এটা ও বচন হবে, অবশ্যই ও বচন হবে। তোমরা যারা জানো না তারা কিন্তু নিয়ম আমি বলে দিয়েছি, আগের ভিডিওতে খুব সুন্দরভাবে আলোচনা করেছি, তোমরা না দেখলে অবশ্যই দেখে নাও। তো এটা কি হবে, ও বচন হবে। তাহলে ও বচনে ডবল কোন হয়, তাহলে কোন চকচকে বস্তু নয় সোনা, ও বচন। ও থেকে আমরা যদি বিবর্তন করি তাহলে কি পাবো, আই পাবো। তাহলে আই বচনে কি হবে, ডবল কোন হলো, বিশেষ বচন যেহেতু। আচ্ছা, এবার কি উদ্দেশ্যবোধ উদ্দেশ্য হয়, তাহলে চকচকে বস্তু, উদ্দেশ্যই থাকলো আমার চকচকে বস্তু। এবার গুণ কি হয়, গুণ কিন্তু ভিন্ন হয়, তাহলে হয় আছে নয় হলো, নয় ছিল হয় হলো। আর বিধেয় পদের বিরুদ্ধ পদ হয়, বিরুদ্ধ পদ যেটা থাকবে, যে পদটা থাকবে তার সামনে অ লাগিয়ে দিবে, বাস। তাহলে আমি কি লাগলাম, ও দিয়ে স্পেস দিয়ে শোনা। এই গেল তোমার বিবর্তন। তাহলে বিবর্তনের ক্ষেত্রে কি দেখা গেল, যে পরীক্ষায় বিবর্তন করতে দিয়ে দিবে এবং কতগুলো বাক্য দিয়ে দিবে। আমি একটা বাক্যর সাহায্যে জাস্ট বিষয়টাকে তোমাদেরকে বোঝাতে চাইছি। সেটা হচ্ছে কি, যা চকচক করে তার স্মরণ হয়, যা তার সঙ্গে নয় থাকলে ও বচন করতে হয়, ও বচন করে দিয়েছি। বাক্যটি তর্কবিদ্যার সম্মত রূপ লেখার পরে আমাকে কি করতে হবে, বিবর্তনীয় বিবর্তিত স্টেপটা কিন্তু ভালো করে ফলো করবে। আগে স্টেপ ফলো করো, বাক্যটাকে দেখলে, বাক্যটাকে দেখার পরে তোমাকে কি করতে হবে, বাক্যটি কোন বচনে রূপান্তরিত করা যায় সেটা হলো 1 নম্বর। তারপরে কি, বাক্যটি তর্কবিদ্যার সম্মত রূপ লিখেই যেটা করতে হবে সেটা হচ্ছে বিবর্তনী এবং বিবর্তিত। তারপরে আমরা বিবর্তনের যে নিয়ম আছে সেটাকে অ্যাপ্লাই করব। কি অ্যাপ্লাই করব, যেহেতু যা তা নয় অর্থাৎ ও বচন আমরা করে দিলাম, কোনো চেষ্টা অবস্থা নাই শোনা। এবার বিবর্তনের নিয়মটাকে দেখো কিভাবে অ্যাপ্লাই করছি। ও থেকে কি হয়, আই হয়, ও থেকে আই। আচ্ছা, আই থাকলে আমরা ডবল করে দিলাম। উদ্দেশ্য পদ কি হয়, চকচকে বস্তু থেকে যাবে। তারপরে কি করতে হবে, গুণটা সবসময় ভিন্ন হবে, আর বিধেয় পদের বিরুদ্ধ পদ সবসময় হবে। তাহলে সোনা আছে, যাই থাক না, সোনা থাক, হীরা থাক, যাই থাকবে থাক, অসুবিধার কিছু নাই, তার সামনে আমরা অ লাগিয়ে দিব। তাহলে কি, কোনো চকচকে বস্তু হয় ওয়া দেশ পেশ দেশ সোনা, এই গেল দিক। এখন কিছু থাকে যে ওয়া আগে থেকে দেওয়া থাকে,
তো ওয়া দেওয়া থাকলে কি করবে তখন? তো এইটার জন্য তোমাদেরকে অপেক্ষা করতে হবে পরবর্তী ভিডিওর জন্য। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো এবং পড়াশোনা চালিয়ে যাও।